আমার ছেলের বেলাতে 1 মাস থেকেই আমি মাছের, মাংসর, পেঁয়াজ, রসুন এগুলো গন্ধ নিতেই পারতাম না। কিন্তু এটার বেলায় আমি দেখছি খেতে পাচ্ছি না, কিন্তু গন্ধ নিতে পারছি, রান্না করতে পারছি, তো আমার কোনো অসুবিধা হচ্ছে না। তো অনেক মাছ এনেছে বর, আর বললাম যে অল্প মাছ নিয়ে এসো, কেননা আমার ছেলেও খায় না, আমিও তো খেতে পাচ্ছি না, তুমি আর শ্বশুরের জন্য। তো বললো যে ঠিক আছে। তো দেখো কতগুলো মাছ এনেছে। তো বললো 3টে চারাপোনা মাছ করো আর 2 পিস কাতলা মাছ নিও। তো হিসাব করে নিলাম, ওরা দুজন খাবে বলে, আর বাকিটা ফ্রিজে রেখে দিলাম। তো এখন নুন আর হলুদ মাখিয়ে নেব। আর এখানে হচ্ছে ভাতের জন্য আমি চালটা ভিজিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় ভাত, গ্যাসটাও কম পড়ে আর ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায়। রান্নাঘরে ঢুকিয়ে ভাবি কতক্ষণ রান্নাঘর থেকে রান্না করে বেরোবো। আর এইদিকে করব লাল শাক। তো লাল শাকটা কাটা হয়ে গেছে, এখনও ধোয়া হয়নি। আর মাছের ঝোলটা করব তোমার আলু দিয়ে। তো আমি যখনই মাছে নুন হলুদ মাখাই বা মাংসতে নুন কিন্তু আমি হাত দিয়ে দিই, চামচ দিয়ে দিলে আমি আন্দাজ করতে পারি না। তো হাত দিয়ে নুনটা দিলে ঠিকঠাক মাপ হয়। আবার তোমার ঝোলে যখন নুন দিই তখনও কিন্তু আমি হাত দিয়েই দিই। তো এখন এই যে হলুদও দিয়ে দিলাম, তো এখন মাখিয়ে নেব। তো এখানে মাছগুলো ভেজে নিয়েছি, আর বাটা মাছগুলো না, বাটা না চারাপোনা যাই হোক, একটু ভাজতে গিয়ে কেমনই হয়ে গেছে। আর 2টো কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে ঝোল ফুটে গেছে, আর একটু ঝোল ফুটবে, তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর দেখো এত বেলায় দুধ দিয়ে গেল, আমার খিদে পেয়েছে, দুধ আর রুটি খাবো। তো এই যে দুধটা জাল করলাম। আর এই হচ্ছে জিরে শুকনো খোলায় ভেজে নিয়েছি, তো এটা বাটবো, যখন ঝোলটা নামাবো তখন এটা আমি দিব। তো শুকনো লঙ্কা নেই এর মধ্যে, শুকনো লঙ্কা অ্যাড করলে ভালো হতো। আর অ্যাঞ্জেলকে একটু আগে ভ্যাকসিন দিয়ে গেল। এটা হচ্ছে আমার টিফিন জলখাবার, এখন বাজে পুরোপুরি 12টা। ঝোলটা হয়ে গেছে, এখন করব শাক। শাকটা আমি ধুয়ে কেটে নিয়েছি। এই দেখো তেল গরমও হয়ে গেছে, রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে লাল শাকটা করব। আমার অ্যাঞ্জেলের শরীর খারাপ, তো ওকে তো বাইরের কুকুরে কামড়েছিল, আজকে 3টে হলো, এটা দিয়ে ভ্যাকসিন দিয়ে গেল একটু আগেই। তখন চুপচাপ শুয়ে আছে শান্ত ছেলের মতো। যে অ্যাঞ্জেলের এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর মাছের ঝোল আর শাকই করলাম। আমার বর বলেই গেল মাছের ঝোল আর শাক করো, আর কিছু করতে হবে না। তো এই 2-3 দিন থেকে আমার বরই ধুয়ে দিচ্ছে, বলছে তোমার ধুতে হবে না, আমি ধুয়ে দেবো। তো উঠোন মুঠোন সব ধুয়ে দিয়ে গেল জিমে। আর এই দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে, সকালে বৃষ্টি পড়ছিল না, তো ছাদে কালকে আবার কেচেছিলাম, সেই সব জামাকাপড়গুলো কটা ছাদে দিয়ে আসলাম। আর মাসি শ্বশুরেরগুলো কেচে দিয়েছে, ওই দেখো সব লুঙ্গি টুঙ্গিগুলো পড়ে আছে। কোনো রকমের রান্নাটা করলাম, শুধু শাক আর মাছের ঝোল। স্নান করে বসে আছে, পুজো দিব, ঠাকুরের ওখানে মুছলাম, ঠাকুরের ফুল তুললাম। তো ঠাকুরের বাসন মাজার জন্য যে পিতম বাড়িতে তো আমি ঠাকুরের বাসনগুলো মাজি, পুরো চকচক করে। 2 দিন হলো পিতম বাড়িটা শেষ হয়ে গেছে, তো ঠাকুরের বাসন পুরো কালচে পড়ে গেছে। আর ওই সব কালো হয়ে গেলে সেই সবই দেখে পুজো দিতে ইচ্ছে করে না মনের মতো করে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে পুরোপুরি 2টো। তো প্রতিটা বৃহস্পতিবারে কিন্তু আমি এতটা বেলা করি না, সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে দিই। কিন্তু শরীরটা আমার এতটাই খারাপ লাগছে সকাল থেকে যে পুজো দিতে পারিনি। তো প্রীতম বাড়িটা শেষ হয়ে গেছে। আমাদের বাড়ির পাশের একটা পিসি
ও আমাকে অনেক হেল্প করে, যেটা বলি শোনে। তো ওকে আমি পাঠিয়েছি ইয়ে আনতে, প্রীতমবাড়ি আনতে, শশা আনতে আর ঠাকুরের প্যারা আনতে। তাও হয়ে গেল আধা ঘন্টা। আমি স্নান করে ফুল তুলে ঘরটা মুছে এখানে বসে আছি, এখন আসছেই না। ঠাকুরের বাসনটা মেজে পুজো দেবো। পুজোটা দেওয়া হয়ে গেছে। এই দেখো, আজকে জবা ফুল পাইনি, গাছে দেখলাম দুটো কড়ি ফুটেছে, তারা আমাকে জবা ফুল দিতে পারলাম না। রান্না করেছি আজকে একদমই সাদা খাবার, বললামই তো। এই যে শাক আর মাছের ঝোল, আর এর মধ্যে ভাত। মাছ, শাক এগুলো আমি কিছু খেতে পাচ্ছি না, তো আমার জন্য একটু আলু একটা ছোট আর একটা করলা দিয়ে দিয়েছিলাম ভাতে। তো এই দেখো, আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, যে নুন। তো এটা দিয়ে আমি ভাতটা খাবো। ডাক্তার দেখাতে গেছিলাম, একটা ম্যাডামকে দেখালাম, আমাদের এখানে গোপালদার ওখানে বসে। তো অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছে, তোমার ওই পেটের ছবি করতে বলেছে, থাইরয়েড, সুগার, এইগুলোর রিপোর্ট খুব তাড়াতাড়ি করতে বলেছে। এইগুলোর রিপোর্ট দেখবে, তারপরে ওষুধ লিখবে। তো আজকে সেই রকম কোনো ওষুধ লিখেনি। তো আজকে এই যে দুটোই লিখেছে, মনে হয় গ্যাসের হবে। তো দেখি রিকের বাবা আসুক বাড়িতে, তো জিজ্ঞাসা করব যে কালকে করাবে নাকি কবে করাবে। তো তাড়াতাড়ি ম্যাম বললো তাড়াতাড়ি যেন পেটের ছবিটা খুব তাড়াতাড়ি, যত দেরি হবে তত ক্ষতি, কিন্তু তাড়াতাড়ি করলে জিনিসটা ভালো বোঝা যাবে। তো সেই জন্যই দেখি, যদি কালকে বলে না, কালকে গিয়ে ইয়ে করে আসবো, ছবিটা যেসব রিপোর্টগুলো দিয়েছে করবো আর কি। আমি আজকে রথের মেলায় যেতে পারিনি, তোমার বাবা আমার জন্য এই দেখো ফুচকা এনেছে। আমি বাবাকে বলেছিলাম, বাবা আমার ফুচকা খেতে ইচ্ছা করছে, তুমি এনে দিও। আর আমাদের বাড়ির পাশেই হচ্ছে মেলা, তো আমি তো যেতে পারিনি শরীর খারাপের জন্য। তো সেই জন্য বাবা ফুচকা এনেছে আমার জন্য।